সবথেকে আনইউজুয়াল প্লেসের লিস্ট চাইলাম, আর আমি বলে দিই লিস্টে এমন জায়গা পাওয়া গেল যেখানে গ্র্যাভিটি নেই। কি? আর এটা আন্ডার ওয়াটার সিটি। আর এই দেখুন, এটা একটা গাছ যার উপরে ছাগল থাকে। এই প্লেসগুলো আনবিলিভেবল। এখানে হাওয়া এত জোরে বয় যে এই ওয়াটারফলটা উপরের দিকে উঠে আসছে, আর এটা একদম সত্যি। তাহলে এটা ওয়াটারফল নয়, ওয়াটার ফ্লাই হবে। এই দেখুন, এটা এমন একটা ব্রিজ যেটা জলের তলায় ডুবে গেছে। ফিশের তো পা নেই, তাহলে এর কি প্রয়োজন? কেউ মাছেদের জন্য কেন ব্রিজ বানাবে একটু বলবে? এটা বোকামি, ওরা তো সাঁতার কাটতে পারে। কিছু মানুষ মূর্খ হয়। ফালতু কথা ছাড়ো, এটা কি ভয়ঙ্কর ভাই, কিন্তু দারুণ লাগছে। এই সবকিছু জলের উপরে ছিল, তারপর 10 ফুট বৃষ্টি হলো আর সবকিছু জলের তলায় চলে গেল। সব মাছগুলো বলছে হয়তো যে এটা আবার কি, এটা এখানে কে রাখলো? আমাদের এসবের দরকার নেই, আমাদের কাছে পা নেই। এরপরে ক্লিপটা খুবই দারুণ। রাইট সাইডে দেখলে একটা ফিশ দেখতে আমি পাবে। তো ভাবলাম জুতো। ওই দেখো। ওটা একটা ফিশ। ওইভাবে যাচ্ছে। একটা জরুরি প্রশ্ন, কি? মাছটা সাঁতার কাটছে নাকি রাস্তায় হাঁটছে? তবে আমি তোমাকে নিয়ে মজা করতাম, কিন্তু এর উত্তর তো সায়েন্সও দিতে পারবে না ভাই। আরে এ কি দেখো, 1 করছে? মিনিট, আরো মাছ আছে। আরে ভাই, আর কত মাছ রাস্তা পার করবে? ওয়ার্ল্ড ফিশ রোড ক্রস কেন করে? সালমান প্রজননের জন্য নদীর ওপরে সাঁতার কাটে। ওর কাছে কল এলো, আমার বাড়িতে কেউ নেই, ও তাড়াতাড়ি চলে গেল। গড স্পিড লিটল স্যামন। ওয়াও, আরে এটা তো অদ্ভুত। তাহলে এখানে হাওয়া গাছগুলোকে তলা থেকে উপরের দিকে ঠেলছে। আমি তো ভাবলাম গাছের নিচে জল আছে, কিন্তু না, যখনই হাওয়া দিচ্ছে তখনই গাছগুলো উঠছে। আমরা কি ওখানে দাঁড়াতে পারবো? হয়তো আমরা নিচে পড়ে যাব, তাই না? তাহলে একটা পাথর মরুভূমির মাঝখান দিয়ে কাটা রয়েছে, মানে এটা দুটো ভাবে হতে পারে। ওকে, হ্যাঁ। হাওয়া বালিকে এত জোরে উড়িয়েছে যে ওটাকে আস্তে আস্তে কেটে দিয়েছে, অথবা মাঝখান দিয়ে রাস্তা তৈরি করেছে, অথবা একটা এলিয়েন ওটাকে একটা বড় বিম দিয়ে কেটে দিয়েছে। আমার মনে হয় আমরা সত্যিটা জানি। আসলে তানজিনো এত ট্রেনিং নিয়েছে যে ওই পাথরটাকে কেটে দিয়েছে। অ্যানিমে যোগ বলে তুমি আমার যোগটাকে খারাপ করলে। অ্যানিমে অ্যামেজিং হয়। কি মনে হচ্ছে, হাওয়া নাকি এলিয়েন? কমেন্টে বলুন। ও, এটা তো বিল্ডিং এর থেকে উঁচু। ওই বিল্ডিং এ থাকা মানুষগুলো কি ভাবছে? ওরা ভাবছে, ও ঠিক আছে, এবার হ্যাঁ, কি কি করা হবে যায়, বলো তো? হার মেনে নেওয়া যাক, বিল্ডিং থেকে যদি ঝাঁপ দিয়ে বিল্ডিং দিই। ধাক্কা মারে তাহলে কি হবে? তোমার কোনো আইডিয়া আছে এরকম সিচুয়েশনে কিভাবে সার্ভাইভ করতে হয়? শুধু চোখ বন্ধ করে প্রার্থনা। না, অ্যাকচুয়ালি নিজের হাঁটু গেড়ে এভাবে নিচে বসতে হয়, আর যতবার পারা যায় মাথা উপর নিচে করতে হয়, আর গডের কাছে প্রার্থনা করতে হয়, আর নিজের কর্মের ক্ষমা চাইতে হয়। ভাই, আমার মনে হয়েছিল কোনো ভালো উপদেশ দেবে। আমি পাগল নয়, আমার মাথাটা খারাপ। আমার আশেপাশে দেখো, আমি তো বালি দেখতে পাচ্ছি। এটা সব থেকে বড় ক্লাইমেট ডিজাস্টার যেটার ব্যাপারে কেউ কথা বলছে না। খুবই কনফিউজিং। এটা তো সেই জায়গা না যেখানে নিমোর বাবা, আমি সবসময় নাম ভুলে যাই, বাজ অথবা কিছু একটা নাম ছিল। মার্লিন। মার্লিন, ওটাই তো বললাম আমি। আরে ওর জেলিফিশের সাথে ধাক্কা লাগলো। ওয়াও, তাহলে এই লেকটা শুধু ওটা দিয়ে ভর্তি? হয়তো, না হলে আমরা হয়তো এটা দেখতাম না, আর না হলে হয়তো ইন্টারনেট মিথ্যা বলছে। এ তো সিআইডি হয়ে যাচ্ছে। একটু এই গুহাটাকে তো ও, দেখো। আমার এবারে বিশ্বাস হলো। ওয়াও, এটা সত্যিই আছে, এটা কিন্তু সিজিআই নয়, সত্যি এটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় গুহা। এটা তো অনেক বড় ও কেভ। ওয়াও, দাঁড়াও। ভাই, এটা সিনেমার শুটিং করার জন্য দারুণ জায়গা। আমিও অ্যাকচুয়ালি এই কথাটাই বলতে যাচ্ছিলাম, এটা দারুণ একটা জায়গা। ওয়াও। এটাও কি গুহার ভিতরে? ও মাই গড, এটা বেশ দারুণ, আমাদের ওখানে যাওয়া উচিত। হ্যাঁ, একদম। আমি তোমাকে বলেছিলাম না আমরা একটা গুহায় 50 ঘন্টা কাটাতে চাই। কিন্তু আমার মনে হয় না এটা ভাইরাল হবে। গাইজ, ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ওয়াও, এটা কি? আগ্নেয়গিরি নাকি বিদ্যুৎ? আগ্নেয়গিরি মেঘ তৈরি করছে। ওয়ার্ল্ড, আগ্নেয়গিরি ফাটার ফলে ধোঁয়ার একটা মেঘ তৈরি হয় যেখান থেকে ঠিক আছে। বিদ্যুৎ চমকায়। বিদ্যুৎটা আকাশের হাঁচির মতো, যখন ওখানে ডাস্ট হয়ে যায় তখন ওখানে হাঁচু, তারপরে আমার বিদ্যুৎ মনে হয় চমকায়। না। তুমি মানো বা না মানো, কিন্তু এটাই হয়। আমি এটা মানতে পারছি না মেঘ সত্যি। থেকে বৃষ্টি হয়, এটাই তো নিয়ম। প্রকৃতিতে আশ্চর্যজনক আকাশে প্রদর্শন দেখানোর জন্য 10 মিলিয়ন স্টারলিংস একসাথে Wow. আসে। ওয়াও ডুড, এমন মনে হচ্ছে যেন ড্রোন। হ্যাঁ, কিন্তু ওগুলো ড্রোন নয়। হ্যাঁ, ওগুলো বার্ডস। তবে ড্রোনস বার্ডস হয় আর বার্ডস ড্রোনস হয়, একই বলে দাও, ব্যাপার। কোনো গভর্নমেন্ট ওদের উপরে নজর রাখছে না। ও, এটা আমি দেখেছি। তাহলে এই লোকগুলো এই বোটের উপরে আছে। হ্যাঁ, এবার দেখো ওদের পিছনের ওই গ্লেসিয়ার। ও যেন একদম, হ্যাঁ, ওটা পড়ে অনেক গেল। বড় ওটা wave। একটা জায়ান্ট টাইডাল ওয়েভ তৈরি করলো। এটা আপনার জীবনের সবথেকে কুল মোমেন্ট হতে পারে, অথবা স্কেরিয়েস্ট মোমেন্ট। আর আপনার মোটর দিয়ে আওয়াজ বেরোচ্ছে, আর আপনি আপনার প্যান্ট ভিজিয়ে ফেলেন। শুধু জলের নিচে থাকতে হবে, ওপর দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, তোমার কিছুই হবে না। ওপরে বড় ঢেউ বা দেওয়াল থাকতে পারে, কিন্তু নিচে কিছুই হবে না। কি এরকমটা হয়? আমাদের সার্ফিং করা উচিত। হয়তো সেটা ওরা পরের প্যাচে পাবে। এটা তো হুভার ড্যাম। ও মাই গড, এটা তো লাস ভেগাসের দৃশ্য। ওয়াও, বাহ, হাওয়া চলছে আর এই জল ওড়াচ্ছে। আমি বুঝতে পারিনি। এটা বলো সত্যি একবার। অসাধারণ। জল কেন উপরে যাচ্ছে বুঝতে পারছি না। জল ওপরের দিকে যাচ্ছে। ওয়াও, ওয়েট, ওখানে কি ওয়াটারফলের নিচে ন্যাচারাল ফ্লেম আছে? ওয়ার্ল্ড, এটা কি ন্যাচারাল? হ্যাঁ, ও মাই গড, তাহলে ওখান দিয়ে কোনো গ্যাস বেরোচ্ছে নাকি? মানতেই হবে ভাই, এটা কিন্তু অসাধারণ। এটা ভাবার বিষয় যে পৃথিবীর অভ্যন্তরে অনেক অজানা রহস্য লুকিয়ে আছে, কারণ এটা একটা সত্যি অদ্ভুত দৃশ্য। আর একটা ওয়াটারফলের মধ্যে হ্যাঁ। ফ্লেম জ্বলছে, আর Oh এই my দেখো God! কি দারুণ। আইসের জন্য আরো দারুণ লাগছে। হ্যাঁ, পৃথিবীর গ্যাসের প্রবলেম হয়ে গেছে। পরিচিত জায়গা মনে হচ্ছে। আমার মনে হয় কোনো মার্কেট এটা, সত্যি। তো এটার বিশেষত্ব কি?
এর মধ্যে গিজার আছে, এটা গিজার। ও দাঁড়াও, এটা হয়তো কোরাল আইল্যান্ডের মতো বানানো হয়েছে, আর নিচে থেকে উপরে জল এভাবে মাঝখান বাড়ে। দিয়ে, হ্যাঁ, যখন ঢেউ ওঠে তখন। শুধু নাচোস চাই হাতে আর বসে বসে দৃশ্য দেখতে থাকো। কি দারুণ, আমি তো শুধু নাচোস খাবো। এটা কি পুলিশ কার? ও মাই গড, ওয়ার্ল্ড, এটা আমরা কি দেখছি? বল লাইটনিং, হ্যাঁ, কিন্তু কি করে? ওটাকে এটাই বলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি করে? আমি তো ভাবলাম এটা পুলিশের গাড়ি। আমি কিচ্ছু জানি না। তাহলে তো আমিও জানবো না। তাহলে আমিও জানি না। আর তাহলে আপনিও জানেন না। এটা টায়ারের কবরস্থান। এটা তো ভয়ঙ্কর। সত্যি, এখানে লাখ লাখ টায়ার শুধু পড়ে আছে। আমার এটা দেখে কষ্ট হচ্ছে। দেখো, এটা ভেবো না যে এটা আমাদের কিভাবে সর্বনাশ করছে। আমাদের বাচ্চারা এই পৃথিবীতে থাকবার জন্য জায়গা পাবে না। আরে এদিকে মন দিও এর না। ফটো তোলা বেশ ভালো। যদি ভিডিও গেমের মতো মাথা খাটাই তাহলে আমরা সারা জীবন এর ওপরে লাফাতে পারি, তাই না? আর এবার এসে গেছে টানেল অফ লাভ। এখানে একটা ডগি আছে, এটা আমার পছন্দ। এটা একটা লং ওয়াকের মতো, তাই না? আচ্ছা, ডেটের জন্য আইডিয়া শোনো। মাইনক্রাফট থেকে একটা কার্ড নাও, হ্যাঁ ঠিক আছে। গার্লফ্রেন্ডকে নিয়ে বসো হুম। আর বেরিয়ে পড়ো। হ্যাঁ, মাইনক্রাফট আইআরএল। ও হয়তো কোনো ভলক্যানো ফাটলো। ওদের পুলে অনেকগুলো রক্স জমা হতে চলেছে। যদি ভলক্যানোর কাছাকাছি থাকেন আর আপনার প্যারেন্টস পুল বানিয়ে দিচ্ছে না, তাহলে আপনি ওদেরকে কনভিন্স করতেই পারেন পুল আপনার বাড়িকে বাঁচাবে। আর আপনারা হট ট্যাবও পেয়ে যাবেন। এবার এমন একটা গাছ যার উপরে ছাগলরা থাকে। ভাই, আমি এক্ষুনি ওখানে যেতে চাই। হ্যাঁ, চলো। ছাগলেরা ভাবছে ওরা পাখি। ক্যামেরা প্যান করার সময় ওরা কেমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে। সত্যি কথা বলতে কোনো র‍্যাপ অ্যালবাম কভারের মতো লাগছে। মনে হয় ছাগলেরা স্বপ্ন দেখেছে আর ওরা সেটা সত্যি করছে। গাড়ি সামনের দিকে যাওয়ার পরিবর্তে পেছনের দিকে যেতে শুরু করে। আমি এই বলটাকে নিচের দিকে পাঠাচ্ছি, আর এখন আপনারা দেখুন কি হয়। আমার ধাক্কা মিনিট। দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা নিচে চলে যায়, কিন্তু তারপর থেমে যায়। কেন? আর তুমি ওটা কিছু- পেছন দিকে আসতে শুরু আমাকে করে। শিখতে দাও। তুমি কিছুই শিখছো না এটা দেখে। ওকে, তাহলে ঠিক আছে, এ, বোঝাও। ভূত। ওয়াও, কি না না, সত্যি এরকমটা কেন? তোমার কি মনে হয় আমি মার্ক না, 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 রোবার্ট না, আমি ভুল করে সায়েন্টিস্ট? ফেলেছি। হ্যাঁ? ওয়ার্ল্ড, এটা শুধু অপটিক্যাল ইলিউশন। তাহলে আমাদের মিথ্যা বলা হলো। যা ভেবেছিলাম তার থেকেও বেশি খারাপ লাগলো। আর বাস্তবে হ্যাক্টার্স আর হ্যাক্টাস বিশাল জল লিলি জলের ওপর ভাসে। এমন মনে হচ্ছে যেন এখানে সবকিছুই ভিডিও গেম থেকে ইন্সপায়ার্ড। তুমি কি দাঁড়াতে পারবে? তুমি এখান থেকে উত্তর পেয়ে গেছো? ও আমার প্রশ্ন কি করে জানলো? কারণ ওরা ব্রিটিশ। অলরাইট, এটা কি? এক মিনিট, এটা আবার কি? বিদ্যুৎ তো যেন, ও মাই গড!